বন্ধুরা, আজকে আমি বানাচ্ছি একটা নতুন ডিশটার নাম হচ্ছে চিকেন কাটি কাবাব। এখানে নিয়েছি আমি 250 গ্রাম চিকেন। এখানে নিয়েছি আমি ধনেপাতা, রসুন, আদা, কাঁচা লঙ্কা। এখানে নিয়েছি আমি পাউরুটির গুঁড়ো। এখানে নিয়েছি 1 চামচ গরম মশলা গুঁড়ো, 1 চামচ নিয়েছি গোলমরিচ গুঁড়ো, 1 চামচ নিয়েছি জিরের গুঁড়ো, এখানে 1 চামচ নুন আছে, এখানে নিয়েছি 1 চামচ চাট মশলা। এবার আমি মশলাগুলো সব পেস্ট করে নেবো। এবার আমি পেস্টটা করে নিচ্ছি। এখানে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, আদাগুলো দিয়ে দিচ্ছি, রসুন আর ধনেপাতা। পেস্টটা আমার রেডি হয়ে গেছে। এবার আমি তো সব এতে এতে এক এক করে সব দিয়ে দেবো। এবার আমি মশলাগুলো সব এতে দিয়ে দিচ্ছি। এতে 1 চামচের মতন আমি তেল দিয়ে দেবো। এবার এটাকে ভালো করে আমি মিক্স করে নেবো। এটা মিক্স করে কমসে কম 8 ঘন্টার মতো আমি রেস্টে রেখে দেবো। এটা আমি ঢাকা দিয়ে 8 ঘন্টার জন্য রেখে দিলাম। এবার আমি ঢাকনাটা খুলে নিচ্ছি। দেখুন, এটা ম্যারিনেট হয়ে গেছে। এই সাইজের কাটি নিয়েছি আমি, আপনারা পারলে বড়ও নিতে পারেন। এবার আমি একে একে করে সব কাটিগুলোর মধ্যে চিকেনগুলো সব দিয়ে দেবো। এরম ভাবে 5টা 6টা করে কাটির মধ্যে দিয়ে দেবো। এইভাবে আমি সব কটা করে নেব। দেখুন, এগুলো সব কটা আমি করে নিয়েছি। এবার আমি একে একে করে এতে ডিমেতে দিয়ে দিচ্ছি। এরকম ডিমেতে দিয়ে এবার আমি পাউরুটির মধ্যে দিয়ে দেবো। এগুলো সব কোটিং করে নেবো। এইভাবে আমি সব কটা করে নেবো। এটা আমার হয়ে গেছে। এবার আমি গ্যাসটা জ্বালিয়ে নিচ্ছি। এবার গ্যাসটা আমি জ্বালিয়ে নেব। তাওয়াটা বসিয়ে দিচ্ছি। এতে আমি এবার তেল দিয়ে দিচ্ছি। একটু বেশি করে তেল দেবো এতে। একদম তেলটা যখন গরম হয়ে যাবে তখন আমি এখানে একে একে করে ছেড়ে দেবো। এখন গ্যাসটা আমি হাই করে নিয়েছি তেলটা গরম হওয়ার জন্য। তেলটা আমার গরম হয়ে গেছে, আমি গ্যাসটা একদম লো করে দিয়েছি। এবার আমি একে একে করে এগুলো ছেড়ে দেবো। এবার মিডিয়াম আছে, এগুলো সব আস্তে আস্তে করে ভেজে নেবো। এবার এক পাশ হয়ে গেছে, এবার এক পাশটা আমি উল্টে দিচ্ছি। একদম মিডিয়াম আছে তো করবেন। কি সুন্দর কালারটা এসছে দেখুন। রেডি হয়ে গেছে আমার চিকেন কাঠি কাবাব। এবার আমি এতে একে একে করে তুলে নিচ্ছি।